এমন একজন সাহাবী যিনি এই পৃথিবীতে সর্বপ্রথম দাজ্জালকে নিজের চোখে দেখেছিলেন এবং তার সাথে কথাও বলেছিলেন। সেই সময় দাজ্জাল তাদের ঠিক 4টি প্রশ্ন করেছিল। সাহাবীরা সেই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি মনে সাহাবীদের ডাকলেন এবং বললেন যে তামিমদারির বর্ণনা দাজ্জাল সম্পর্কে আমার বলা কথার সাথে হুবহু মিলে গেছে। ঘটনাটি ছিল অত্যন্ত লোমহর্ষক। সাহাবী তামিমদারি ও তার সঙ্গীরা একবার সমুদ্র ভ্রমণে গিয়ে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়েন। দীর্ঘ 1 মাস সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করার পর তারা এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছান। দ্বীপে নামার পরই তারা এক অদ্ভুত ঘন লোমশ প্রাণী দেখতে পান, যার নাম ছিল আল জাসসাসা। প্রাণীটি তাদের দ্বীপের ভেতরের একটি মঠের দিকে যেতে বলে। ভয়ে ভয়ে মঠের ভেতরে ঢুকে তারা যা দেখলেন তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। সেখানে এক বিশাল দেহী মানুষ লোহার শিকলে হাত পা ও ঘাড়ে শক্তভাবে বাঁধা অবস্থায় বসে আছে। এত বড় মানুষ তারা জীবনেও দেখেননি। সেই শিকলবন্দি দানবটি সাহাবীদের পরিচয় জেনেই প্রথম প্রশ্ন করে বলল, আমাকে বাইসান অঞ্চলের খেজুর বাগান সম্পর্কে বলো, সেখানে কি এখনো ফল ধরে? তখন সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর খেজুর ধরে। শুনে দাজ্জাল বলল, মনে রেখো, খুব শীঘ্রই সেখানে আর কোনো ফল ধরবে না। এরপর সে দ্বিতীয় প্রশ্ন করে বলল, আমাকে তবারিয়া হ্রদের পানি সম্পর্কে বলো, সেখানে কি পানি আছে? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর পানি আছে। তখন দাজ্জাল বলল, খুব শীঘ্রই সেই হ্রদের পানিও শুকিয়ে যাবে। এরপর সে তৃতীয় প্রশ্নটি করল জুগার ঝর্ণা সম্পর্কে এবং চতুর্থ প্রশ্নটি করল শেষ নবী সম্পর্কে, যে তিনি কি আত্মপ্রকাশ করেছেন? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, এবং মক্কার মানুষ তার আনুগত্য স্বীকার করেছে। তখন দাজ্জাল বলল, তার আনুগত্য করাই তোমাদের জন্য মঙ্গলজনক। অবশেষে সে নিজের ভয়ঙ্কর পরিচয় দিয়ে বলল, আমি মাসিহ দাজ্জাল। খুব শীঘ্রই আমার বাঁধন খুলে দেওয়া হবে এবং আমি বের হয়ে 40 দিনের মধ্যে পৃথিবীর সমস্ত জনপদ চষে বেড়াবো। তবে মনে রেখো, আমি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না, কারণ যখনই আমি সেখানে ঢোকার চেষ্টা করব তখনই ফেরেশতারা খোলা তলোয়ার হাতে আমাকে তাড়িয়ে হ্যাঁ, সেই দাউদ তোর মতন 2 বছর